আমাদের আর্টিস্ট ফোরাম কিছু শিল্পী বন্ধু মিলে আমরা বানিয়েছি, যারা একসাথে ছবি আঁকার পাঠ নিয়েছি। সেই তারা 19 জন মিলে আমরা একাডেমি অফ ফাইন আর্টসে 16 থেকে 22 তারিখ 22শে মে আমরা একটা এক্সিবিশন অর্গানাইজ করেছিলাম। বিষয়বস্তু ছিল শান্তির বার্তা নিয়ে বুদ্ধের উপরে ছবি। সকলের দক্ষতা দেখিয়েছে ভীষণভাবে। যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে অনেকেই ভারতবর্ষের বাইরে থাকেন, কিন্তু আন্তরিকতার টানে, শান্তির প্রয়োজনে সকলে ছবি দিয়ে এই এক্সিবিশনকে সমৃদ্ধ করেছে। আসুন, আপনারা দেখুন, নিশ্চয়ই আপনার ভালো লাগবে। নমস্কার। তাকে অনুরোধ করছি পুষ্পস্তবক প্রস্তুতি দিয়ে আমাদের অতিথিকে বরণ করে দিতে। দেওয়া হচ্ছে এবারে মোমবাতি প্রজ্বলন করে প্রদীপ প্রজ্বলন করছেন শিল্পী ভিক্ষু। বুদ্ধের আদর্শ, বুদ্ধের বাণী প্রচারক আমাদের কলকাতার গড়িয়া থেকে এসেছেন শিল্পী ভিক্ষু। তাকে আমাদের আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও প্রণাম। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। আজকে এই ফটো প্রদর্শনী অনুষ্ঠানে স্পন্দন একাডেমি তথা ফটো আর্টিস্ট ফোরাম গ্রুপ পরিচালিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে আমাদের গড়িয়া বৌদ্ধ সংস্কৃতি তথা গড়িয়া বৌদ্ধ বিহারের ভিক্ষু সভার পক্ষ থেকে আপনাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আপনাদের এই অনুষ্ঠানটি হচ্ছে বুদ্ধের উপরে।
আমরা সবাই জানি বৌদ্ধ শব্দের অর্থ জ্ঞান। আমরা জ্ঞানের ধর্মকে আচরণ করছি। ইতিমধ্যে আমাদের তথাগত মহামানব গৌতম বুদ্ধ তিনি তার বাণীতে প্রথমে আপনাদের মতো গৃহীতা আদিকানা বেরামে শিক্ষাবাদাম সামাদিয়ামি কাবেশো বিদ্যাসা বেরামে শিক্ষাবাদাম সামাদিয়ামি মুসাবাদা বেরামে শিক্ষাবাদাম সামাদিয়ামি সুরা বেরিয়া পঞ্চাবামাতানা বেরামে শিক্ষাবাদাম সামাদিয়ামি। যার তত্ত্ব আমরা যদি বাংলায় যদি ব্যাখ্যা করি, প্রাণী হত্যা থেকে বিরত থাকবো এই শিক্ষাবর্তা গ্রহণ করছি, চুরি করা থেকে বিরত থাকবো এই শিক্ষাবর্তা গ্রহণ করছি। আপনারা মনে করেন যে এই ভাষাটি খুবই সুন্দর বা খুবই ভালো, তাহলে আপনারা সেগুলো আপনাদেরকে চর্চা করার জন্য বলছি। বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, কেননা আমাদের সর্বশেষ বাণীর মধ্যে বলা হয়েছে অহিংসা করা, বিচিতাব্য নীতি। এটা হচ্ছে পালি শব্দ, যার বাংলা আমরা যদি ব্যাখ্যা করে থাকি বলছে এসো দেখো, জানবে, শুনবে, তারপরে আপনাদের যে জিনিসটা ভালো লাগবে সেটা আপনারা গ্রহণ করবেন। তার আগে এমনকি আমি বলছি বলে ভগবান বুদ্ধ বলছে বলে যে শিষ্য তারা বলছে বলে যে আপনারা গ্রহণ করবেন তা নয়। শুধু হচ্ছে আপনাদের যে জিনিসটা ভালো লাগবে, আপনাদের যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটা আপনারা কি করবেন, গ্রহণ করবেন, চর্চা করবেন। তো বৌদ্ধ ধর্মের মধ্যে অনেক অনেক গ্রন্থ রয়েছে, বই রয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক মানে হচ্ছে ত্রি অর্থ হচ্ছে তিন আর খন্ড অর্থ হচ্ছে ভাগ, মানে একটা বইকে এই একটা ত্রিপিটকে তথাগত গৌতম বুদ্ধ তিন ভাগে ভাগ করেছেন। একটা বলেছেন কি বিনয় পিটক, সূত্র পিটক আর হচ্ছে অবিতর্ক পিটক। বিনয় পিটক করতে গেলে যারা আমাদের মতো বৌদ্ধ সন্ন্যাসী আমাদেরকে বিনয়ের মধ্যে থাকার জন্য বলেছেন। বিনয় মানে হচ্ছে কি একটা নীতির মধ্যে থাকা। আপনাদের মতো যারা গৃহী আছেন তারা পঞ্চশীল এবং অষ্টশীল পালন করেন, কিন্তু আমাদের বৌদ্ধ ভিক্ষু যারা আছেন আমাদেরকে 227টি শীল পালন করতে, যা বুদ্ধের ভাষায় বলেছে তা পাতিমোক্ষ শীল। বিনয় পিটক, সূত্র পিটকের মধ্যে অনেকগুলো সূত্র আছে, করণীয় সূত্র, পঞ্চাঙ্গ সূত্র, সুখবন্ধ সূত্র ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে এক একটা বাণী শুনলে মনে হবে যেন আপনাকে কি আপনারা নিজেরাই মাধ্যমে মধ্যে ডুবে যাচ্ছেন। এমন এমন সূত্র আছে যা বললে এমন করুন এবং শুনতে খুব ভালো লাগে। এবং অভিধর্ম পিটকের মধ্যেও তথাগত ভগবান বুদ্ধ বিভিন্ন ধরনের উপমা দিয়ে তিনি অনেক কিছু ব্যাখ্যা করেছেন এবং সেই জিনিসগুলো আমরা যেমন বুদ্ধের সময়কালের আমলে আমরা দেখি যাদবের গল্পগুলো আমরা যখন বলবো তখনই বুঝতে পারবো বুদ্ধের সময়কালে একজন গৃহী উপাসক ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন এবং রাজবংশী লোক ছিলেন। তো তিনি একদিন চিন্তা করলেন, কি চিন্তা করলেন? তিনি একদিন চিন্তা করলেন বৌদ্ধ ভিক্ষুরা শুধু একটা পাত্র বা সাবেক, আমাদের ভাষায় বলে সাবেক, আর বুদ্ধের দৃষ্টিকোণ থেকে যদি বলে আমরা পাত্র, মানে খাবার সংগ্রহ করার একটা পাত্র সাবেক। সেই সাবেকটা নিয়ে মানে ঘুরলে সকালবেলায় গিয়ে খাওয়া হয়, বৌদ্ধ ধর্মকে চর্চা করা অতটা মানে সহজ নয়, কিন্তু তার গভীরতা হচ্ছে অনেক বেশি। তো তখন তিনি তখন কি করলেন, গেলেন, যাওয়ার পরে এই যে যারা হচ্ছে বিনয় পালন করেন তারা বলছেন যে ওই ভদ্রলোককে, ওই লোকটাকে বললেন যে এই জিনিসটা করা যাবে না, ওই জিনিসটা করা যাবে না, সব সময় বাধার দিকে রয়েছে। এবার যারা অভিধর্ম পালন করে, যারা অভিধর্ম চেষ্টা করে, তারা বলছেন অমুক জিনিসটা করলে পাপ হবে, অমুক জিনিসটা পাপ হবে। এবং সূত্র পিটকের মধ্যে যারা যাবে, বাড়িতে থাকলে হচ্ছে গৃহ অবস্থায় যদি থাকতে গেলে 50 শীলটা পালন করলে 5টা শীল পালন করতে হবে, কিন্তু প্রবর্তন ভিক্ষু জীবন গ্রহণ করলে তাকে কি করতে হবে, বিভিন্ন
তখন তিনি কি করলেন, তখন তিনি মনে মনে সংকল্প করলেন, না এইরকম বস্ত্র কাপড় পরে আমি এখানে শরণ গ্রহণ করা এবং সঙ্গের শরণাপন্ন হব। সঙ্গ মানে হচ্ছে কি একতাবদ্ধ করে থাকা। বুদ্ধ মানে হচ্ছে কি, বুদ্ধ শব্দের অর্থ প্রথমেই আমি বললাম জ্ঞানী, জ্ঞানীর চর্চা করা। কি চর্চা করবেন? এদের বাণী। বুদ্ধ বলছেন আমার বাণীগুলো আপনারা কি করুন, চর্চা করুন, এবং সেটা যদি আপনাদের দৃষ্টিগত থেকে যদি ভালো লাগে সেটাই গ্রহণ করুন। ধর্ম মানে হচ্ছে কি, এই যে আজকে আপনারা যে বুদ্ধের উপরে আপনারা প্রথমে বলছেন বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, এই শান্তির বার্তা আপনারা যে এই যে ফটো এক্সিবিশনের মাধ্যমে যে আপনারা যে সবার মাঝে যে আপনারা যে এটা প্রচারণা করেছেন, এতে এর থেকে আর কম কিছু নেই। আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের খুব ভালো লাগে। আমরা কিছুদিন আগেও এই যে জেনারেল জিপিওর ওখানে আমরা এইরকম একটা ফটো এক্সিবিশনে গিয়েছিলাম, কিন্তু আপনাদের যে সমাগম, আপনাদের যে ফটো এক্সিবিশনের এগুলো দেখে আমাদের খুব খুব ভালো লাগলো। যা মানে আমি অন্তর থেকে আপনাদেরকে অন্তিম শুভেচ্ছা আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এইরকম ভাবে বুদ্ধের বাণীগুলো শুধু বই লিখে পত্রিকা লিখে এইরকম ভাবে দেশনা করলে বক্তব্যের মাধ্যমে এইরকম বাণীগুলো ছড়িয়ে দিতে হয় না। কিছু কিছু ক্ষেত্রে এইরকম ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আর্ট করে ফটো এঁকে এইরকম এক্সিবিশনের মধ্য দিয়েও আমরা কি করে বুদ্ধ এবং তার ধর্ম এবং তার সঙ্গের প্রচারণা করতে পারবো, আমরা করতে পারবো। শুধু বুদ্ধ ধর্ম এদের চর্চা করলে হবে না এবং সেটাকে পালন করার চেষ্টা করতে হবে। যদি আমরা চর্চা করি কিন্তু পালন করি না, তাহলে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করার কোনো সার্থকতা নেই বা পালন করার কোনো সার্থকতা নেই। তো সেজন্য এই যে আপনারা যে শুধু বলে প্রচার করেছেন তা নয়, প্রচার করার সাথে সাথে আপনাকে কি করতে হবে, এটা আসলে বুদ্ধ কি বলতে চেয়েছেন সেই জিনিসগুলো আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে। তবে আপনারা কি করতে পারবেন, এইরকম মানে এই বুদ্ধ ধর্মের উপরে আরো অনেক কিছু আপনারা কি করতে পারবেন, জানতে পারবেন। এবং জানার কিন্তু আগ্রহ থাকতে হবে। এই বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে এবং ভক্তি থাকতে হবে। এই তিনটি জিনিস একে অপরের সাথে সম্পর্কিত। এই তিনটি জিনিসের মধ্যে একটা যদি এদিক সেদিক যদি হয় তাহলে সেটা কোনো চর্চা করা সম্ভব নয়। সেজন্য এই বৌদ্ধ ধর্মকে চর্চা করতে হলে এবং বৌদ্ধ ধর্মকে জানতে গেলে আরো করে মানে জানার কৌতূহল আপনাদের কি করতে হবে, সৃষ্টি করতে হবে। তো আজকে আপনারা যে অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদেরকে আপনারা ইনভাইট করেছেন, আপনাদের নিমন্ত্রণ পত্র পেয়ে আমরা গড়িয়া বৌদ্ধ সংস্কৃতির পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তার জন্য আপনাদের আরো মন্ত্রীময় শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের সুশান্তি কামনা করছি। পরিশেষে আবারও বুদ্ধ ধর্ম সম্পর্কে বন্দনা করে আপনাদেরকে মঙ্গল মুক্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ভবতু সর্বমঙ্গলম, ভবতু সর্বমঙ্গলম, ভবতু সর্বমঙ্গলম। অশেষ ধন্যবাদ। সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন এবং তিনি আমাদের দেখিয়ে দিলেন যে রাজপ্রাসাদ, স্ত্রী বা সন্তান তার আকর্ষণের বস্তু নয়, তিনি মানুষের একজন হয়ে গেলেন। এবং যখন তিনি দেখেছেন যে মানুষের সমস্যার মূল কারণটি হচ্ছে বাসনা, সেটাই তার মূল কথা। যখন তিনি কারণগুলো বলেছেন, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবারণের পথ আছে এবং নিবারণ করা যায়, তারপর কারণ কিছু থেকে শেষটি দেখছেন বাসনা। এই বাসনা এই যুগে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। যে যত ভায়োলেন্স আমরা বলি, যত হিংসে বলি, তার মূল কারণ হচ্ছে বাসনা। এবং বুদ্ধদেব সেখান থেকে বিপরীত পথ আমাদের বলেছেন। বহু পথ রয়েছে, একটি বড় পথ হচ্ছে শিল্পের মধ্যে দিয়ে আত্মোপলব্ধি। যখন কোনো শিল্পী ছবি আঁকেন, তিনি সেই মুহূর্তে বিশ্ব চরাচরের সঙ্গে এক হয়ে যান। তিনি নিজের মধ্যে ডুবে যান, নিজেকে আবিষ্কার করেন এবং নিজের ভেতরের বোধটাকে তারা ছড়িয়ে দেন মানুষের মধ্যে।
এখানে যতগুলো ছবি আছে সবকটা ছবি কিন্তু নতুনভাবে বুদ্ধদেবকে স্মরণ করেছে এবং 2025 সালে বুদ্ধদেবকে স্মরণ করা প্রয়োজন এই প্রদর্শনীটা বলে দেয়। এছাড়াও দেখবেন যিনি বলেছিলেন আমার যেন কোনো মূর্তি না হয়, তিনি কিন্তু পৃথিবীতে এমন জনপ্রিয় কোনো মানুষ, তার নামে মানুষ আজকাল বাড়িতে বুদ্ধের মূর্তি রাখে, হাতে ব্যান্ড করে, টাটু আঁকে, বুদ্ধের মধ্যে ডুবে যায়। সবাই যে ত্রিপিটক করেন তা না, সকলের একটা বোধ হয়েছে বুদ্ধর জীবন অনুসরণ করে মানুষের জন্য চিন্তা করা যায়, ভাবনা করা যায়, তাহলে মানুষের নিজের বাস্তবটা করে যায়, মানুষকে ভালোবেসে জীবনটা ভাবতে হয়। মেজাজ মানুষ তার দৈনন্দিন জীবনের জন্য এই দুর্দশা আমরা যারা যুদ্ধের এ থেকে দূরে আছি তারা সবসময় কামনা করি মানুষ হওয়ার শান্তি করি। এবার আমাদের এই প্রদর্শনী একটা উপহার তৈরি করা হয়েছে স্মারক, যেটা আমাদের মধ্যে 4 জন উপস্থিত আছে আমাদের শিল্পী, তাদেরকে আমি অভিমুখে করবো, এগুলো তাদের কাছে তুলে দেব। প্রথমে আনন্দ কিশোর ধর, আনন্দ কিশোর ধর এবারে আমাদের বন্ধু শিল্পী কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমাদের আজকে এই ছোট্ট অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই প্রদর্শনী করতে তাদেরকে জানাই উষ্ণ অভিনন্দন ও শান্তির শুভেচ্ছা।
কিছু মানে আমার এটা কিরম লাগলো কি নিয়ে আপনার একটা ছোট্ট আমাদের আর্টিস্ট ফোরামে এই উদ্যোগ এই যে উদ্যোগ নিয়ে উদ্যোগ ছিল সেটা আজকে সমাপ্ত হচ্ছে। আমরা যারা এই এক্সিবিশনে পার্ট নিয়েছি তারা সকলেই মোটামুটি নিজেদের কাজে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তো আগামী দিনেও এই প্রদর্শনী আরও এগিয়ে যাবে এটাই আশা করে আজকের বক্তব্য শেষ করছি। দীর্ঘ 7 দিন একটা সুন্দর এক্সিবিশন করল। সেই এক্সিবিশনে আমি অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত। সবাইয়ের কাজ দেখে আমি মুগ্ধ। আমি একটা কাজের সামনে বসে আছি, সেই কাজটা রণদীপ মুখার্জির। এই কাজটা আমার বেশি পছন্দ হয়েছে। এটাও যেমন জড়াতাবড়ি কাজ তেমনি সুন্দর, সাদার ওপর ভালো দেখতে, আর সবাই তার আপন আপন চেষ্টায় দারুণ সুন্দর করে করেছে। সব মিলিয়ে আমার এত আনন্দ হাওয়া বেরিয়ে গেল। সেই জন্যে আমি চেষ্টা করব আগামী দিন ভালো করে কাজ করার এবং নানান রকমভাবে এই আর্টিস্ট ফোরামকে সাহায্য সহযোগিতা করার। নমস্কার। আমারই মতো শির ওই শিকড়ি মাত্রে বলবীর বল মহাবিশ্বের মহাকাশকারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলোক দুলোক গোলক ভেটিয়া তোদার আসন আলস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবীর চির উন্নত মনসী। আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হারদম হ্যায় হারদম অর্পুর মদ। আমি হোমশিখা আমি সাগ্নিকে যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃশ্বাসান।
আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ ব্যাঘাতের ব্যথা ব্যারিধি, আমি ব্যোমকেশ তারা গঙ্গোত্রী, বলবীর চির উন্নত মমশী। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সন্মুখে যা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ঠিং দিয়া দিই তিন দোল। আমি চপলা চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধি, বলবীর চির উন্নত মনসী। আমি চির দুরন্ত দুর্মত, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হারদম, হ্যাঁ হারদম ভরপুর মত। আমি হংসিকা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসাবসান। আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ ব্যাঘাতের ব্যারিধি, আমি ব্যোমকেশ ধারা গঙ্গোত্রী, বলবীর চির উন্নত মমশী। আমি সন্ন্যাসী সুর সৈনিক, মম রাজবেশ ম্লান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে বুদ্ধি। আমি বজ্র, আমি শানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডম্বুতি সুর ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড। আমি খাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দহন করিব। আমি প্রাণ খোলাসী উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ নবীর রাহুল দাস, আমি প্রভু প্রশান্ত প্রভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ গুণের তরু, আমি বিধির তর্কহারী। আমি প্রথম জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল ছল, চল উর্মির হিন্দোল। আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্ধি। আমি ষোড়শী দিদি সরচুর প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীন, আমি বিধবার মুখে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাসী। আমি বঞ্চিত ব্যথা কত বাসি, চির প্রিয় বাজানো থেকে। আমি অবমানিতের মর্ম বেদনা, বিষ যাওয়া লাঞ্ছিত আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুকরণ। আমি চকলমের ভালোবাসা, তার কাপড় চুরির কর্ম। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন বিদু পল্লীবালার কাচর কাচুরি নিচু। আমি উত্তর বায়ু মলয়নী উদাস পূর্বী হাওয়া। আমি পথিক কবির কবিরে রাগিনী, বেনুবিনে গানে গাওয়া। আমি আকুল নিদান দিয়াশা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরুনীর ঝড় ঝড় ঝড়, আমি সাগরে মাথায় আসি। আমি দরিয়া গঙ্গে ছুটে চলি, এটি উন্মাদ, আমি উন্মাদ। আমি চলে আমি চিনেছি আমার আদিকে, আমার ভুলিয়া গিয়েছে সব ভাগ। এই হচ্ছে কোনো কবিতা না। ঠিক আছে, ঠিক আছে, অত মনে না পড়ে। আমি ছোট কবিতাই মনে পড়ছে। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ। আমি চকলমের ভালোবাসা, তার কাপড় চুরির কণ্ঠ। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন ভিতু পল্লীবালার কাচুর কাচুরি নিচু। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া। আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গানে গাওয়া। আমি আকুল নিদাগ পিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি। আমি মরুনীর ছল ছল ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি। আমি তরিয়া গন্ধে ছুটে চলি, এটি উন্মাদ, আমি উন্মাদ। আমি চলেছি আমার আদিকে, আমার ভুলিয়া গিয়াছে সব ভাগ। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। আমি বিষ্ণু পক্ষ আনিব সুকল কন্যা। আমি প্র্যাকটিস দেখি। হ্যাঁ, একটা ছোট যেটা প্র্যাকটিস করেন পারবেন? হ্যাঁ, ছোট একটা আছে। ছোট আপনি সেদিন বলছেন দেবতা
শত্রুতার ভয় বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মথিয়া পিলিয়ে স্বর্গ পাতাল। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমার ভুলিয়া গেছে সব ভাত। আমি পরশুরামের পতন কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর অনক্রান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কুন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ বিপাদ ভীম রণভূমে ধরিবে না। বিদ্রোহীর অনক্রান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভীমু ভগবান মুখে গেলি পদ চিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাপ আনা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত মনুষ্য। একটি স্লোগানের জন্ম। আমি তো রাইফেলের গুলি নই যে শটান ছুটে যাবো। ঘোড়া সাপ, মণিভূষণ ভট্টাচার্য। আমি তো রাইফেলের গুলি নই যে শটান ছুটে যাবো, ঘোড়া সাপ আমাকে এঁকে বেঁকে চলতে হয়। তা যতই এগোলি ওগোলি করি না কেন, আমার লক্ষ্য কিন্তু বাদশাহী তলব। অবশ্য আমরা যখন পৌঁছবো তখন সেটা আর বাদশাহী থাকবে না। বাদশাহরা তার আগেই ইতিহাসের পচা ডোবায় পেট কলা কোলা ব্যাগের মতো চিটপটাং হয়ে পড়ে থাকবে। ফলে পদ্ধতিটা বুঝে নেওয়ার জন্য আমাকে দেওয়ালগুলোর উপর নজর রাখতে হয়। কারা কখন কিভাবে কি লিখছে, কারা মুছে দিচ্ছে, কারা তাবত মোছামুছি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার লিখছে, সবই আমাকে মুখস্থ করতে হয়। তা যখন দেখি সাম্রাজ্যবাদ দিবার যাক, তখন বুঝতে পারি যে বিষয়টা সহজে হবার নয়। যখন দেখি অমুক চন্দ্র তমুককে ছাত্ররা মার্কা হচ্ছে ভোট দিন, তখনও বুঝতে পারি যে বাক্সের আড়ালে মস্ত কলা এবং কৌশল আছে। যখন অধ্যয়ন করি এশিয়ার মুক্তিসূর্য জিন্দাবাদ, তখন রাস্তার মোড়ে একটা ভিকিরির মানর হাত ঠেলে সরিয়ে আমি ওই 2 নম্বর মুক্তিসূর্যের দিকে গুরু কুচকে তাকাই। ছাঁচ আলোচনে চোখ খুলে যায়, কলা শুকিয়ে কাঠ হয়, কিন্তু ঝলসানো তামার ছাড়ার মতো আকাশ আমাকে মুক্তির কথা কিছুই বলে। যখন অধ্যয়ন করি বন্দুকের নলই ক্ষমতার উৎস, তখন ক্ষমতার আগে রাজনৈতিক শব্দটা নেই করে আমি আটকে উঠি এবং খুবই চিন্তিত হই। এবং চিন্তা করতে করতে পার্টিনে খোঁজট খেয়ে একটা বুটামান সারকে ধাপ্পা মেরে সেই সারি সারি ভাঙা দাঁড়ির ঘরগুলোর সামনে এসে দাঁড়ায় এবং সমস্ত নিস্তব্ধ উনোর, নর্দমার গড়ানো নোংরা জল, বিচুলির বোটকা গন্ধ এবং কানে আঙুল দেওয়া খিস্তির বান এড়িয়ে এগোলি ওগলি করে শেষ পর্যন্ত পল্টুকের দরজায় এসে পড়া না। কিন্তু খুব সূক্ষ্ম দরকার থাকা সত্ত্বেও পল্টুকে পাই না, তার নাকি 2-10টা ডিউটি। তা পল্টুকে পেলাম না বলে আমি অত বিষয় মুসলিম এবং হতাশ হতে হতে পৃথিবীর সমস্ত স্লোগানের অর্থ এবং অন্তঃসার শূন্যতা বিষয়ে যখন মনে মনে তর্ক করে একমত হই এবং আলবেয়ার কামুক কিংবা বুদ্ধদেব বসুর উপন্যাসের নায়কের মতো আমার ভোগলা অস্তিত্বের গহন প্রদেশে যখন রুচিকর ঘনঘটা ডাকিতে আরম্ভ করে এবং আমি রাতের হাওড়া দিনের মতো বড্ড একা অভিমানী সুযোগের মতো ডোবা ভাষা হয়ে যায়, ঠিক সেই সময়ে একটা খোলা ঘরের বারান্দা ঠান্ডা উনুনের পাশে 2 হাত কোমরে রেখে গনগনে বাঘ এবং কান্নায় ফুসে ওঠে একটা 8-10 বছরের উলঙ্গ ছেলে গুলমার থেকে বিবেকানন্দ শিলা পর্যন্ত থরথর করে কাঁপিয়ে দিয়ে ভারতবর্ষের সমস্ত দক্ষিণ বাহিনীগুলিকে বাদিকে ঘুরিয়ে দিয়ে বিশাল পর্বতমালা, জনস্রোত, মাঠ ময়দানের খরসাল জমায়েতকে 3টে শব্দের মধ্যে স্তব্ধ ভয়ঙ্কর তোলপাড় করে খাটিয়ার উপর লাথি মারতে মারতে তার সুকেশিনী ধূর্ত সত্তাকে চিৎকার করে বলল, ভাবতে হারাম যায়। 2025-এ আমাকে জায়গা দেওয়ার জন্যে আমি অসম্ভব কৃতজ্ঞ এবং এইভাবে যেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে এই এক্সিবিশন যেন উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটবে এবং দিনের পর দিন এটা যেন চলতে থাকে। এই শুভেচ্ছা এবং এই আশা রেখেই আমার আর কিছু বলার নেই।